পাশের বাড়ির আন্টির বাসায় পিঠা রান্না করে, আমার আবার পিঠা খাইতে সেই ভালো লাগে। তো আমি আম্মুরে বললাম, আম্মু পাশের বাসায় পিঠা রান্না করে, আমার একটু আয়না দাও, আমি একটু পিঠা খাই। তো আম্মু বললো যে তোমার যদি মুখ থাকে তাহলে তুমি চা খায় নাও, আমি যাইতে পারবো না। আমার এই আম্মুর এই কথা শুনে আমি আন্টির বাসায় গেলাম পিঠা চাওয়ার জন্য। আন্টির বললাম, আন্টি কি রান্না করতেছেন? আন্টি বললো পিঠা রান্না করি। আমি আবার বললাম, আমি তো আর সোজা চাইতে পারতেছি না যে আমি পিঠা খাবো, পিঠা দেন। আন্টিটা আবার বললাম, কিসের জন্য পিঠা রান্না করতেছেন? আন্টি বললো তোমার আপু আসবে, ভাইয়া আসবে। ও আমি বললাম যে ও আচ্ছা। আন্টির এই কথা বলে আমি আবার চলে গেলাম বাসায়। যা ভাবলাম যে আন্টি কি আমার মনের কথা বুঝলো না যে আমি পিঠা খাওয়ার জন্য এখানে গেছি। পরে আবার আন্টির বাসায় গেলাম, যা বললাম যে আন্টি এগুলো কিসের পিঠা, কেমন লাগে খাইতে? আন্টি বললো ভালোই তো লাগে মনে হয়। আন্টি তাও আমার মনের কথা বুঝলো না যে আমি পিঠা খাওয়ার জন্য ওইখানে গেছি। পরে আবার চলে আসলাম বাসায়। একবার গেলাম, দুইবার গেলাম, আন্টি মনের কথা বুঝলো না। তো আবার তৃতীয়বার লাস্টবার আমরা আবার শেষরা যেভাবে খাইতে হইব। তো তিনবারের দিকে যাইয়া আন্টিরে বললাম, আন্টি একটা কথা কই। আন্টি বললো যে হ্যাঁ সমস্যা নাই, বলো তুমি। আন্টির আবার আমি বললাম যে আন্টি এই যে আমি একবার দুইবার তিনবার গেলাম আসলাম আপনার কাছ থেকে, আপনি কি একটু বুঝেন নাই আমি যে পিঠা খাওয়ার জন্য আপনার কাছে আসতেছি? তখন আন্টি একটু মুচকি এসে আমাকে দুইটা পিঠা দিল। আমি চলে আসলাম। আমার কোনো দোষ নাই, আমি কিন্তু আবার তোমাদের মতো না যে একবার যাই একবার যাব দিব না আর যাব না। আমি আবার শেষরা, একবার দিব না, দুইবার দিব না, তিনবারের দিকে তো নিয়ে আসবো। হ্যাঁ আমি এমনই, এটাই বেডি মানুষ।